আপনাদের ভাইয়ার বার্থডে উপলক্ষে শুধু কেকই না, আমরা কালকে সারাদিন কি কি করেছি, কি রান্না করেছি, কি খেয়েছি আপনাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সারা বছরের চেয়ে এই দিনটার জল্পনা কল্পনা আমার একটু বেশিই থাকে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া সেরেই চলে গেছি রান্নাঘরে রান্নার আয়োজন করতে। আমাদের যেহেতু রেস্টুরেন্টেই খেতে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু তার ট্যুরের জন্য যাওয়া হয়নি, তাই আমি ভাবলাম বাসাতেই রেস্টুরেন্টের খাবার তৈরি করে ফেলি। আর মাশাআল্লাহ আমার হাতের ফ্রাইড রাইস রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম হয় না। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে রান্না করব চিকেন চাইনিজ ভেজিটেবল, আর এগুলো দিয়ে রান্না করব চিকেন ফ্রাইড রাইস। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইস আমারও অনেক পছন্দের একটি খাবার। সবজি কাটা হয়ে গেলেই আমি মাংস ম্যারিনেট করে নিচ্ছিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া। আসলে শুধু ফ্রাইড রাইস না, আজকে আমি যে কয়টি খাবার রান্না করব সবগুলোই আমার অনেক প্রিয় খাবার। শুধু আমার না, যেহেতু আমি আজকে বার্থডে বয়ের জন্য রান্না করব, তাই বার্থডে বয়েরও এগুলো অনেক পছন্দের একটি খাবার। আসলে আমাদের দুইজনের মনের অনেক মিল, জানি না কিভাবে যেন মিলে যায়। এই যেমন ধরেন আমি মনে মনে কোনো একটা কিছু ভাবছি, হুট করে দেখি সেও বলছে সেই কথাটা। আবার মনে করেন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলো, আমি তাকে বলেই নেই, কিন্তু দেখবো ঠিকই তার হাতে সে সেই খাবারটা নিয়ে চলে এসেছে। আচ্ছা, এটা কি শুধু আমাদেরই হয় নাকি আপনাদেরও হয় এরকম? আজকে কিন্তু আমি আপনাদেরকে ফুল রান্নার প্রসেসিংটা দেখাতে পারছি না, কারণ ফুল রান্নার প্রসেসিংটা যদি আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই ভিডিওটা আমি কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আমার রান্না করতে করতে বিকেল 4টা বেজে গিয়েছিল। আমার ছেলে তো ক্ষুধার জ্বালায় ছটপট করছিল। রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন যে খাবারটা তৈরি করছি এটা আমার ছেলের অনেক পছন্দের একটি খাবার। আমার ছেলে তো চিকেন ফ্রাই করা দেখেই শুধু বারবার এসে জিজ্ঞাসা করছে আম্মু হয়েছে, আম্মু হয়েছে। এই চিকেন ফ্রাইটা কিন্তু আমি কালকে তৈরি করিনি, এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিয়েছিল আপনাদের ভাইয়া। অন্যদিকে আমি চুলায় তুলে দিয়েছিলাম একটু ফিরনি, বার্থডে বয়ের জন্য একটু ফিরনিও রান্না করে নিলাম। আসলে আমি আজকে তার সবই পছন্দের খাবার আয়োজন করার চেষ্টা করেছিলাম। সব মেয়েরা মনে হয় এমনই হয়, তাই না? ভালোবাসার মানুষের পছন্দগুলোকে এইভাবেই প্রাধান্য দেয়। যাই হোক, এই যে আমার বরের হাতের চিকেন ফ্রাই, আসলে আমি ভাবতেই পারিনি সে এত সুন্দর করে চিকেন ফ্রাই করতে পারবে। আমার ছেলেটাকে দেখেন কি সুন্দর করে খাচ্ছে, ওর খাওয়া দেখে তো আমার পুরাই জানটা ভরে যাচ্ছিল। প্রতিদিন যদি এইভাবে নিজ হাতে তুলে খেত তাহলে আমি কতই না আরাম পেতাম। আমার বর তো চাইনিজের ফিল নেওয়ার জন্য চামচ আর কাঁটা চামচ দিয়েই খাওয়া শুরু করে দিয়েছিল। আমি তার থেকে আসলে একটু রিভিউ চাচ্ছিলাম যে কেমন হয়েছে তুমি একটু বলো, তো সে বলেছে অনেক ভালো হয়েছে। সন্ধ্যার সময় আমি একটু শাড়িও পরেছিলাম, কেমন লাগছে আমাকে শাড়িতে বলেন তো। এবার কিন্তু আমরা একদম শেষের দিকে, মানে 3 দিন থেকে আমি যে ন্যাকামিটা করছি সেই ন্যাকামি প্রায় শেষের পথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বরের জন্যও দোয়া করবেন, তার যেন দীর্ঘায়ু হয়, আমি যেন তার সাথে আরো অনেক 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 বছর বাঁচতে পারি এইভাবে হাসি খুশি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরে কোনো ভিডিওতে।